খেজুরের রস কিভাবে সংগ্রহ করি এবং কিভাবে খেজুরের গুড় তৈরি করি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আশা করি পুরো ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক ইসলামী টিভি পেজ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওতে তুলে ধরেছি খেজুরের গুড় কিভাবে তৈরি করা হয় এবং খেজুরের রস কিভাবে সংগ্রহ করি, সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আসলে আমরা অনেক পরিশ্রম করে এই খেজুরের রসগুলো সংগ্রহ করি। দেখতেই পাচ্ছেন এই বিকেলবেলা গাছগুলা বেয়ে বেয়ে উপরে ওঠা লাগে, ওঠার পরে এই গাছগুলা প্রতিদিন চাষা লাগে, চাষার পরে সেখানে আমরা একটা কলস বেঁধে দিয়ে আসি এবং সারা রাত সেই কলসের মধ্যে ফোটে ফোটে রস পড়ে। দেখতেই পাচ্ছেন কিভাবে গাছগুলা চাষা লাগে। এটা ছোট খুরপি বলি আমরা, সেটা দিয়ে চাচ্ছি। চাচার পরে এটাতে এই যে নাড়িটা দেখতে পাচ্ছেন ওটা আমরা ওখানে বেঁধে দিয়ে আসি। সারা রাতে ফোটে ফোটে রস পড়ে এবং কাকডাকা ভরে সেই রসগুলো আমরা আবার গাছে উঠে পেরে নিয়ে আসি। নিয়ে আসার পরে বাড়িতে সেগুলো জ্বালাই। দীর্ঘক্ষণ জ্বালানোর পরে সেই রস মরে যাওয়ার পরে গুড়ের রূপ নেয়। দেখতে পাচ্ছেন এই দিন কাকডাকা ভরে রস পাড়তে চলে গেছে। সে ভিডিওর মাধ্যমে সবগুলো একের পর এক দেখতে পাবেন যে কখন কি করে। এই যে পেরে নিয়ে আসছে, কনকনা ঠান্ডা, কিন্তু আমি সঙ্গে ছিলাম ভিডিও করার জন্য। তো আমি প্রতিদিনই ফজরের নামাজের পরপরই বের হয়ে পড়ি। দেখতে পাচ্ছেন এই যে জ্বালাচ্ছে, সকাল থেকে জ্বালাইতে জ্বালাইতে এই যে একটা লাল রং চলে আসছে, অর্থাৎ অনেকখানি রসটা পাকা হয়ে গেছে। আরও কিছুক্ষণ জ্বালাইতে হবে। জ্বালানির পরকারে এই যে গুড়ের রূপ নিয়ে আসছে। এখন ফোট অবস্থায়, আমরা বলি এটাকে ফোট চলে আসছে। আর কিছুক্ষণ জ্বালালেই এটা গুড় হিসাবে আমরা নিচে নামাবো। নামানোর পরে আবার একটা পাত্রে ঢেলে আবার কিছুক্ষণ বাড়াবো। বাড়ানোর পরে আবার বিভিন্ন পাত্রে আমরা এগুলো দেব। তো আসলে অত লং ভিডিও করলে কেউ দেখতে চায় না, এই জন্য একটু ছোট লং ভিডিও করলাম। আশা করি ভিডিওটি দেখবেন। আর আমি যে গুড়গুলো তৈরি করি সেটা অবশ্যই খাঁটি মানের গুড়, এর মধ্যে কোনো মতো ভেজাল নেই। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর খাদ্যের মধ্যে ভেজাল দেয়া ঠিক নয়। এই জন্যই যেটা খাবো হালাল এবং স্বাস্থ্যসম্মত। আশা করি আমার এই যে দেখতে পাচ্ছেন গুড়গুলো হয়ে গেছে, নামানো হয়েছে। গুড়টাকে এখন একটু ঠান্ডা করার জন্য বাড়ি দেওয়া হচ্ছে। গুড়ের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু। আসলে অরিজিনাল খেজুরের গুড় খেতে অনেক সুস্বাদু, যারা খেয়েছে তারাই জানে। আমরা নিজেরাই তৈরি করি, এই জন্যে অনেকেই প্রশ্ন করে যে কিভাবে তৈরি করে। সেটাই আজকে আমি দেখালাম আপনাদের, কিভাবে রস সংগ্রহ করি আর কিভাবে আমরা সেই রস সংগ্রহ করার পরে গুড় তৈরি করি। এখন একটু বীজ দিয়ে দেব, যেহেতু ওই বীজটা দিলে গুড়ের যে একটা লাল কালার আছে ওটা অন্য একটু কমলা কালার চলে আসবে এবং বীজটা দিতে অনেক পরিশ্রম হয়, এই জন্য সচরাচর বীজ দেওয়া হয় না। বীজ দিয়ে যখন নামানো হয়েছে আর একটা পাত্রের মধ্যে নামালাম। দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করে নামাই নেওয়া হচ্ছে। নিয়ে যে এখন একটু বাড়ি দেওয়া হবে। এখানে কিছুক্ষণ মোটামুটি